ওয়েলকাম টু শুভাংশুর ক্লাসেস। আজকে ইডিয়ামস এর পার্ট 16 নিয়ে এসেছি। তোমরা জানো আমাদের কিন্তু ইংলিশের সিরিজ চলছে, সেখানে আমাদের সিনোনিম অ্যান্টোনিমস এর কিছুটা পার্ট আর ওয়ান অফ সাবস্টিটিউশনের পুরো পার্ট কমপ্লিট হয়েছে, আর এখন ইডিয়ামস এর পার্ট চলছে, আর আজকে তার হচ্ছে 16 নম্বর পার্ট। ঠিক আছে, অলরেডি 15টা কমপ্লিট করে ফেলেছে, 16 নম্বর পার্ট চলছে, প্রত্যেকটায় 15টা করে রয়েছে। তো তোমরা যারা আগেগুলো দেখো তারা কিন্তু ভালো করে দেখে আসো আগেরগুলো, আর যারা দেখছো তারা এটাও দেখো আর আগেরগুলো দেখো। ওকে, আমাদের রুটিনটা তোমরা জানো, দেখে নাও। এরকম ভাবে কিন্তু তোমরা প্রত্যেকদিন ঠিকঠাক করে ক্লাসগুলো পাচ্ছ। ঠিক আছে, চলো পরেরটা পরেরটা বলছি, মানে শুরু করি আমরা। চলো আজকে 211 নম্বর থেকে প্রথমটা হচ্ছে আজকে চিক বাই জোল। চিক বাই জোল মানে হচ্ছে ভেরি ক্লোজ টুগেদার। কোনো জিনিস যদি খুব কাছাকাছি লেগে থাকে, বা দুটো মানুষ যদি খুব কাছাকাছি লেগে থাকে, মানে একজনের গায়ে একজন যদি মানে লেগে থাকে, তখন তাদেরকে বলা হচ্ছে চিক বাই জোল। ওকে, চলো পরেরটা হচ্ছে ক্যাপ ইন হ্যান্ড। ক্যাপ ইন হ্যান্ড মানে হচ্ছে ইন আ রেসপেক্টফুল ম্যানার। যখন তুমি কারোর সাথে ধরো কথা বলতে যাচ্ছ, তখন তার সাথে যদি খুব রেসপেক্টফুল ভাবে, খুব মানে তাকে মানে কি বলে ওটাকে, খুব সম্মান জানিয়ে তার সঙ্গে যদি মানে কথা বলতে হয় বা তার সঙ্গে কাজ করতে, তখন তাকে কি বলে, তখন তাকে বলা হচ্ছে ক্যাপ ইন হ্যান্ড। ওকে, পরেরটা হচ্ছে স্টিক টু ওয়ান্স গানস। স্টিক টু ওয়ান্স গানস মানে হচ্ছে মেনটেন ওন ওপিনিয়ন। ঠিক আছে, ধরো তোমার একটা একটা মিটিং চলছে, মিটিং এ সবাই একটা কথা বললো, তুমি একটা কথা বললে, ঠিক আছে, লাস্টে সবাই মেনে নিল যে নতুন ওপিনিয়নটা ঠিক আছে, কিন্তু তোমার মনে হলো না, নতুন ওপিনিয়নটা না, আমার ওপিনিয়নটাই ঠিক। ঠিক আছে, তখন তুমি কি করো, তখন ইউ আর স্টিক টু ইয়োর ওন গানস, মানে তুমি তোমার যে ওপিনিয়ন, সে নিজের ওপিনিয়নটাইতে আটকে রয়েছে। ঠিক আছে, সেটা হচ্ছে স্টিক টু ওয়ান্স ওন গানস। ঠিক আছে, মেনটেন ওন ওপিনিয়ন। পরেরটা হচ্ছে পুট আপ দ্য শাটার্স, মানে হচ্ছে গো আউট অফ বিজনেস। মানে যখন তুমি ধরো কোনো কাজ, বিজনেস বিজনেস মানে কিন্তু ব্যবসা না, বিজনেস মানে হচ্ছে কোনো যে কোনো কাজকে বলা হচ্ছে বিজনেস। ঠিক আছে, তুমি যখন কোনো নিজের বিজনেসের জন্য এগোচ্ছ, তখন তাকে কি বলা হয়, পুট আপ দ্য শাটার্স। ওকে, পরেরটা হচ্ছে আর ড্রপ ইন এ বাকেট, মানে হচ্ছে ভেরি সিগনিফিকেন্ট অ্যামাউন্ট। এটা খুবই সহজ। একটা বালতি রয়েছে, বালতির মধ্যে জল ভর্তি, তার মধ্যে হয়তো 1 ফোঁটা ডেটল বা যে কোনো রকম অ্যান্টিসেপটিক কিছু একটা দিলে, ঠিক আছে, তা সেই 1 ফোঁটা কি কোনো মধ্যে প্রভাব পড়বে? 1 ফোঁটা পড়ার জন্য কোনো কোনো রকম প্রভাব পড়বে না। তো সেটা হচ্ছে ইনসিগনিফিকেন্ট, মানে হচ্ছে তার দ্বারা কোনো গুরুত্ব নেই। ঠিক আছে, ড্রপ ইন আ বাকেট মানে হচ্ছে ভেরি ইনসিগনিফিকেন্ট অ্যামাউন্ট, মানে হচ্ছে একদমই যার কোনো গুরুত্বহীন অ্যামাউন্ট। ঠিক আছে, ধরো কারো একটা কন্ট্রিবিউশন, তাই এরকম একটা লিখি, রাজুস কন্ট্রিবিউশন ইন দ্য গ্রুপ ইজ জাস্ট লাইক আ ড্রপ ইন দ্য বাকেট ইন দ্য ড্রপ ইন দ্য, মানে রাজু যে সে গ্রুপ প্রজেক্টে তার যে কন্ট্রিবিউশন, তার যে মানে কাজ, সে গ্রুপ প্রজেক্ট, সেটা কি, সেটা হচ্ছে একদম ড্রপ ইন আ বাকেটের মতন, মানে তার কাজের কোনো সেখানে গুরুত্ব নেই। ঠিক আছে, এটা গুরুত্বপূর্ণ কোনো রকম মানে তার মানে যোগদানই নেই। ঠিক আছে, সেখানে চল পরেরটা হচ্ছে ওয়েট বিহাইন্ড বিহাইন্ড দ্য ইয়ার্স। এইটা খুবই ইম্পর্টেন্ট, এটা বহুবার পরীক্ষায় এসছে এসএসসিতে। ওয়েট বিহাইন্ড দ্য ইয়ার্স মানে হচ্ছে ইয়ং অ্যান্ড উইদাউট মাচ এক্সপিরিয়েন্স। এবং ওয়েট বিহাইন্ড দ্য ইয়ার্স মানে তো ভাবে ভেবে না কিন্তু কানের পেছনে ভেজা, এরকম কিছু কিছু না। আমি প্রথম দিনই বলেছি ইডিয়ামস এর কোনো ওরকম সোজাসুজি অর্থ হয় না। ঠিক আছে, ওয়েট বিহাইন্ড দ্য ইয়ার্স মানে হচ্ছে ইয়ং অ্যান্ড উইদাউট মাচ এক্সপিরিয়েন্স। কেউ ধরো ইয়ং মানে সে হচ্ছে অল্প বয়স আর তার বেশি খুব একটা এক্সপিরিয়েন্স নেই। ঠিক আছে, তা সেই মানুষকে কি বলা হয়, সেটাকে বলা হচ্ছে ওয়েট বিহাইন্ড দ্য ইয়ার্স। ঠিক আছে, মানে সে হচ্ছে কম এক্সপিরিয়েন্স আর হচ্ছে সেই ইয়ং। পরেরটা হচ্ছে গেট দ্য স্যাক। গেট দ্য স্যাক মানে হচ্ছে বি ডিসমিস। কাউকে ধরো কোনো একটা জায়গা থেকে ডিসমিস করে দেওয়া হলো, তখন তাকে বলা হয় গেট দ্য স্যাক। ঠিক আছে, এটা খুবই সহজ জিনিস, কিছু না। বাট হচ্ছে টু নিপ ইন দ্য বাট, টু স্টপ সামথিং ইন দ্য স্টার্টিং। ধরো তোমার একটা কাজে খুব উৎসাহ রয়েছে, তো সেই কাজটা শুরু করার আগে কেউ তোমাকে এমনভাবে সেই কাজটা নিয়ে ভয় দেখালো, তুমি সেই কাজটাকে সেখানেই শেষ মানে ছেড়ে দিলে, আর এগোলে না। তো সেই যে যে তোমাকে ডিসকারেজ করলো, সে কি করলো, সে নিপড ইন দ্য বাট, মানে হচ্ছে সে একদম কাজটা শুরু হওয়ার আগেই, সে মানে শুরু হতে না হতেই সে কাজটা শেষ করে দিল। ঠিক আছে, চলো পরেরটা হচ্ছে বিয়ার ইন মাইন্ড। বিয়ার মানে কিন্তু ভাল্লুক না, বিয়ার মানে হচ্ছে, বিয়ার ইন মাইন্ড মানে হচ্ছে রিমেম্বার। ধরো তোমাকে একটা কথা বললো একজন, সে তারপর বললো বিয়ার ইন মাইন্ড, মানে কিন্তু অবশ্যই অবশ্যই সেই কথাটা কিন্তু মনে রাখবে। ঠিক আছে,
ধরো এরকম লিখি, দ্য টিচার asks the students to ভুল হলো একটা, দ্য টিচার asks the students to ইয়ারিং। আচ্ছা এটা ভুল হলো, এটা এমন করে হবে না। The students should always bear in mind what their teachers say। মানে তার এই যে প্রত্যেকটা স্টুডেন্টের কি উচিত, তার যে টিচার তাদেরকে কি বলে সেটা সবসময় তাদেরকে মনে রাখা উচিত। ঠিক আছে, চলো পরেরটা। পরে টু ক্লিপ ওয়ান্স উইং, মানে টু ডিপ্রাইভ ওয়ান অফ পাওয়ার। ধরো একটা পাখি রয়েছে, ঠিক আছে, সে পাখির যে পাখনাগুলো বা ডানাগুলো সেটা তুমি ক্লিপ দিয়ে আটকে দিলে, ঠিক আছে, তাহলে কি হবে, তার যে ওড়ার ক্ষমতা সেটা চলে যাবে। ঠিক আছে, সেরকমই কোনো একটা মানুষের যদি আমরা কোনো একটা ক্ষমতা তার কাছ থেকে কেড়ে নিই, তার যে ক্ষমতা তার কাছ থেকে যদি কেড়ে নিই বা তাকে যদি বসিয়ে দিই সেখানে, আমরা যে কাজ করতে দেবো না, তখন কি হবে, তখন সেটা বলা হয় টু ক্লিপ ওয়ান্স উইং, মানে হচ্ছে তার যে ক্ষমতা সেটা তার কাছ থেকে কেড়ে নেওয়া হলো। ঠিক আছে, চলো পরেরটা। পরে হচ্ছে পুল আ ফাস্ট ওয়ান। পুলে ফার্স্ট ওয়ান হচ্ছে প্লে এর ট্রিক। যখন তুমি ধরো কারোর সাথে একটু একটা ছল করলে বা একটু কারোর সঙ্গে ধরো একটু কি বলা যায় ওটাকে, ষড়যন্ত্র করলে, তখন তাকে কি বলা, তখন তাকে বলা হচ্ছে পুল অফ ফার্স্ট ওয়ান। ঠিক আছে, চলো পরেরটা। পরে হচ্ছে টার্ন টার্টেল, কমপ্লিট ওভারটার্ন অফ সিচুয়েশন। ধরো একটা কচ্ছপ রয়েছে, একটা কচ্ছপ রয়েছে, সে কচ্ছপটাকে তুমি ধরে একদম উল্টে দিলে, ঠিক আছে, তখন কি হবে, মানে তখন কিন্তু কচ্ছপটা উল্টে গেল, তখন কি, তখন সিচুয়েশনটা কিন্তু পুরো পাল্টে গেল। সেরকমই টার্ন টার্টেল মানে হচ্ছে কমপ্লিট ওভারটার্ন অফ সিচুয়েশন। একটা সিচুয়েশন সেটা যেমন ছিল সেটাকে একদম উল্টো করে দিল, ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে টার্ন টার্টেল। ওকে, পরেরটা। বাট হচ্ছে মেক আ মাউন্টেন অফ এ মোল হিল এক্সাক্রেটেড আ মাইনর প্রবলেম। এটাকে আমরা বাংলায় যেটা বলে থাকি, প্রবাদটা আমার ঠিক মাথায় আসছে না এখন, মানে আচ্ছা, তাকে যেটাকে আমরা বাংলায় বলি তিলকে তিলকে তাল করা। তিলকে তাল করা মানে কি, একটা ছোট জিনিস সেটাকে আমরা এত বড় বানাচ্ছি, ঠিক আছে, সেরকমই আমরা কিন্তু মোল দেখতে পাই না। মোল এক ধরনের একটা অ্যানিমাল, যে কি করে, সে মাটি খুঁড়ে জমির মধ্যে রেখে দেয়। সেটা হয়তো একটা মাউন্টেন হয়তো এত বড়, আর মোল হিলটা হয়তো এইটুকুনি সামান্য। ঠিক আছে, আমরা এইটুকুনি বিষয়টা যখন এত বড় করে দেখবো, তখন সেটাকে বলা হচ্ছে মেক আ মাউন্টেন অফ এ মোল হিল। এটাকে বাংলার প্রবাদ দিয়ে মনে রাখা ভালো, তিলকে তাল করা। ঠিক আছে, পরেরটা হচ্ছে মেক অ্যামেন্ডস ফর কম্পেনসেট দ্য লস। মেক অ্যামেন্ডস ফর মানে হচ্ছে কি, কম্পেনসেট লস মানে হচ্ছে, কম্পেনসেট মানে হচ্ছে ক্ষতিপূরণ দেওয়া, ক্ষতিপূরণ দেওয়া। ঠিক আছে, যখন আমরা কাউকে ক্ষতিপূরণ দিই তখন তাকে হচ্ছে কি মেক অ্যামেন্ডস ফর, মানে সেটাকে হচ্ছে ক্ষতিপূরণ দেওয়া হলো। ঠিক আছে, পরেরটা হচ্ছে ওয়াইল্ড গুজ চেস। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা বহুবার পরীক্ষায় এসেছে। ওয়াইল্ড গুজ চেস, ওয়াইল্ড গুজ চেস মানে হচ্ছে ইউজলেস সার্চ। ধরো কোনো একটা কাজ তুমি করছো, সে কাজটার হয়তো কোনো আউটকাম নেই, মানে কোনো তার তার থেকে কিছু বেরোবে না, মানে তাকে একদম বিফলে যাবে কাজটা পুরো। ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে ওয়াইল্ড গুজ টেস্ট। ঠিক আছে, আচ্ছা, আজকে আমাদের এই পর্যন্ত কমপ্লিট হয়ে গেল। আমাদের পার্ট 16 আছে কমপ্লিট। পরের দিন থেকে কিন্তু আরো কটা পার্ট আসবে এর, তোমরা কিন্তু ঠিকঠাক করে দেখতে থাকো আর পড়তে থাকো। ওকে।